হ্যালো গাইস, আমি আকাশ, তোমরা দেখছো আকাশ সদর ব্লগস। তো আজ আমরা এসেছি দীঘাতে। টাইটেল আর থাম্বনেল দেখে হয়তো তোমরা বুঝেই গেছো যে আমরা কোথায় এসেছি আজ। আর এখন আমি আছি হোটেল জাহাজ বাড়ির সামনে, তোমরা দেখতেই পাচ্ছ এটা। আর আমাদের হোটেলটা বুক করা হয়েছে ওই সাইডটাতে। তো বাপি আর মা ওই সাইডেই আছে এখন। তো চলো গিয়ে দেখাচ্ছি ওখানে। আর আজকে সকালে ব্রেকফাস্টে আছে রুটি, কলা পাকা, ডিম সিদ্ধ। তো বন্ধুরা, আমাদের এখানে রান্না হচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তা আমরা এখন যাবো সমুদ্রের কাছে। চলো, সমুদ্রে যাবে তো। তো গাইস, দেখে আমি বুঝতেই পারছি না যে ভিডিওটা আমার হচ্ছে, ইউটিউবটা আমি করছি না আমার মা আর বাপি করছে। দেখো, এই দেখো, আমাকে নিজেই হেঁটে যেতে হচ্ছে আর নিজেই নিজের ভিডিও বানাতে হচ্ছে। সমুদ্র এখন উত্তাল আর জোয়ার চলছে সমুদ্রে। তো আমরা কিছুক্ষণ পরে, মানে সমুদ্রে যখন জোয়ারটা নেমে যাবে তখনই আমরা গিয়ে নামবো সমুদ্রে। আমরা এখন যাচ্ছি উদয়পুর বিচের দিকে। চেনাকে আবার চিনতে, জানাকে আবার জানতে আমরা চলে আসলাম দীঘাতে। ঠিক আছে, চলো। আমি একটু দূরের দিকে যাবো, ওই জন্য ফোনটা একটু রেখে দিতে যাচ্ছি। কারণ ফোনটা ডুবে গেলে গাইস আর ব্লগ বানাতে পারবো না। তাই একটু ফোনটা রেখে দিয়ে আসি, তারপরে সমুদ্রের একটু মাছের দিকে যাব। তো বন্ধুরা, আমাদের এখন সমুদ্রে স্নান করা হয়ে গেছে। আর এবার আমরা রুমে যাব, রুমে গিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নেবো। তারপরে কি দুপুরে লাঞ্চ আছে দেখা যাক। চলো চলো, কালকে তো দেখা যাবে। তো বন্ধুরা, আমরা সমুদ্রের কাছ থেকে রুমে এসে খেতে বসে পড়েছি ফ্রেশ ট্রেশ হয়ে। আর আজকে ভাত পড়ে গিয়েছে থালায়, আর এই যে ডাল, সঙ্গে আলু ভাজাও আছে। ব্যাস ব্যাস। আর এই যে আলু ভাজা চলে এসছে। আর এই যে সঙ্গে রয়েছে মাছের মাথা দিয়ে বাঁধাকপির চচ্চড়ি। আর রয়েছে কাতলা কালিয়া। এই হলো আজকের দুপুরের লাঞ্চ। বন্ধুরা, দুপুরের খাওয়া দাওয়ার পরে একটু ঘুম টুম দিয়ে আমরা চলে আসলাম দীঘার মন্দির দেখতে। দেখতেই পাচ্ছ আমার পিছনে দীঘার মন্দির। আর চলো ভিতরে যাওয়া যাক। আর এখানে শাড়ি দিয়ে সব লাইন দিয়ে লোক আসছে, সব লোক আসছে লাইন দিয়ে, দেখতে পাচ্ছ বাপি মা আসছে সবাই ওখানে। তো বন্ধুরা, এটা হচ্ছে 2 নম্বর গেট, এখান থেকে আমাদের এন্ট্রি নিতে হবে। আর এখানে সব লোকজন দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ তোমরা বন্ধুরা। তো বন্ধুরা, আমরা এখন প্রবেশ করে গেছি মন্দিরের ভিতরে 2 নম্বর গেট দিয়ে। গাইস, জাস্ট লুক অ্যাট দ্য ভিউ গাইস, দেখো কত সুন্দর কারুকার্য করেছে এই মন্দিরে এখানে। বন্ধুরা, আরও একটা মন্দিরে প্রবেশ করা যাক, দেন তারপরে আমরা ওই যে মূল মন্দিরে প্রবেশ করব। আর হাওয়া হচ্ছে, এখন আকাশটাও মেঘলা হয়ে আছে। আর এই যে ভিতরে ভগবান নারায়ণের কি সুন্দর একটা মূর্তি রাখা রয়েছে। আর এই যে ভিতরে সাদা মার্বেলের কারুকার্য অপূর্ব সুন্দর দেখতে লাগছে। যে সকল শিল্পীরা এই ভাস্কর্য এবং কারুকার্যগুলো করেছে তাদেরকে সত্যিই হ্যাটস অফ। তো চলো এই সাইডটা ঘুরে নিয়ে তারপর আমরা মূল মন্দিরে প্রবেশ করি।
বন্ধুরা সব থেকে লাস্টে আমরা ভোগ প্রসাদ মন্দির থেকে বার হলাম, আর এই আমাদেরকে কিছু প্রসাদ দিয়েছে দেখতেই পাচ্ছ, আর খিচুড়ি ভোগ প্রসাদ ওটা আমরা কালকে নেব। বন্ধুরা মন্দিরের লাইট জ্বালানো শুরু হয়ে গেছে, ধীরে ধীরে লাইট জ্বলছে মন্দিরে দেখতেই পাচ্ছ। আর এই যে এই সাইডে 3টে রথ রাখা আছে, জগন্নাথ বলরাম সুভদ্রার রথ 3টে। রথযাত্রার সময় এই রথগুলোই ব্যবহার করা হয়। বন্ধুরা যাই বলো আর তাই বলো, সন্ধেবেলা মন্দিরের যে দৃশ্যটা অসাধারণ। তোমাদের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানিও কমেন্ট করে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, মন্দিরটাতে একবার এসে ঘুরে যাও। তো বন্ধুরা এখানে এতটাই মনোরম দৃশ্য যে 5টা থেকে 6:30 বেজে গেল, বাট আমাদের ফটোশ্যুট এখনো শেষ হলো না, আর ভিডিও তো এখনো কমপ্লিটই হয়নি। তো এবার আমরা আস্তে আস্তে বার হয়ে যাব গাইস। তো আমরা মন্দিরের বাইরে চলে এসেছি, আর ভিড়টা খালি দেখো এখানে একবার। জগন্নাথ মন্দিরের দর্শনের পর আমরা এখন ওল্ড দীঘাতে চলে এসেছি। আসার সময় হচ্ছে জগন্নাথ দেবের মাসির বাড়িটাও রাস্তায় পড়েছিল পথে, তো ওটা দেখা হয়নি অতটাও। তো আমরা এখন ওল্ড দীঘার বিচের দিকে যাচ্ছি। তো চলো ওল্ড দীঘার বিচে গিয়ে আমি ব্লগটা আবার কন্টিনিউ করছি। তো বন্ধুরা এখন আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি ওল্ড দীঘার বিচের কাছে। তো আমরা এই গলির মধ্যে থেকে হেঁটে যাচ্ছি, আর দুধারেই দেখতে পাচ্ছ নানান ধরনের দোকান রেস্টুরেন্ট রয়েছে। তো এখানে টিনের সেট দিয়ে একটি বাজার মতো করা রয়েছে, আর দেখতেই পাচ্ছ এখানে প্যাড়া, গজা, কাজু বাদাম নানা রকম জিনিস পাওয়া যাচ্ছে। এই সাইডেও পাওয়া যাচ্ছে, আর এইদিকে এগরোল, চাউমিন সব বিক্রি হচ্ছে। তো এখানে বৃষ্টি হচ্ছে, আর সেই কারণে নয়েজও হতে পারে ভিডিওতে একটু। আর এই হলো ওল্ড দীঘার সমুদ্র সৈকত, আর এখানে তোমরা দেখতেই পাচ্ছ জলোচ্ছ্বাসটা কতটা হচ্ছে। লোটে মাছ কি সঙ্গে সঙ্গে ভেজে দাও? তো গাইজ সমুদ্রের ধারে এসেছি, আর মাছ ভাজা খাবো না তা তো হতেই পারে না। তো আমরা এখান থেকে নিয়ে নিলাম আমুদি মাছ ভাজা। তো আমরা গাইজ এখানে আমুদি মাছ ভাজা নিয়ে নিয়েছি, দারুণ টেস্ট। আমার একটা দিয়ে গেলে আমার মা আমার ভিডিও করছে, মা একটু খাইয়ে দিই। আর এখানে প্রচুর হাওয়া হচ্ছে গাইজ। কাসুন্দি দিয়ে আমুদি মাছ ভাজা দারুণ খেতে হয়েছে। তো বন্ধুরা আমাদের ওল্ড দীঘা বিচ ঘোরা হয়ে গেছে, আমরা এখন হোটেলের দিকে যাব, নিউ দীঘার দিকে। তো চলো আমি হোটেলে গিয়ে আবার ব্যাক করছি, ডিনারটা কি আছে দেখে নিই। তো আজকে রাতের মেনুতে ছিল বিরিয়ানি আর স্যালাড। তো চলো রাত্রের ডিনারটা সেরে নেওয়া যাক। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আজকের ব্লগটা এখানেই এন্ড হলো। গুড বাই।